আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওইদিকে রান্নাটা সেরে এসেছি, খালি বেটাতে টিফিনটা বাকি আছে। এই বিছানার চাদরটা পাল্টাতে এলাম, মানে কদিন ধরে পাল্টাবো ভাবছি, কিন্তু সময় হয়ে উঠছে না। আর সেরকম নোংরা হয় না, এমনি পাল্টে দিই 7-8 দিন হলে। এই ছেলের দিকে তো আমি বিছানা সেরকম উঠতেই দিই না, ওই শোয়া ছাড়া, দুপুর আর রাত্রে শোয়া, এইটাই যা। বাকি ঘরগুলোতেই ওঠা বসা করে, কি মেঝেটাতে বসে থাকি 3 মা বেটায়, চাটা খাই, মানে ভাতটা তো ওই মেঝেটাতেই খাওয়া দাওয়া করি। ওপরে সেরকম বিছানাতে সেরকম থাকিই না। আর আমার ওই বিছানাতে উৎপাত আমাকে ভালোও লাগে না। বাবা ওই শোয়ার জায়গায় ওই খিচিবিচি খুব বিরক্ত লাগে। ওই জন্য ছেলেদিকে আমি ছোটো থেকে এই বিছানাতে আমি উঠতে দিতাম না। ওই যা হয় ওই শোয়ার টাইম, তাছাড়া তার আগে বিছানায় উঠতে দেবো না। বাকি আরও 2টো ঘর আছে, সেখানে যে করগা বাবা উৎপাত, এই শোয়ার জায়গাটাই হবে না। দেখেন পাল্টে নিলাম। আর সারাদিন এত ব্যস্ত থাকি জানেন তো, ভাবি যে ভিডিও তুলে ধরবো, পারিও না। দেখেন 2 দিন বন্ধ রেখে দিয়েছিলাম, আবার আজকে দিলাম। কালকে যেমন দেখেন ছেলে দুটো চুল কাটাতে নিয়ে গেলাম, চুলটা কাটিয়ে নিয়ে এলাম। যাই রান্নাঘরে যাই এবার। দেখেন রান্নাঘরে চলে এলাম। কিছু রান্না হয়েই গিয়েছে প্রায়। ওদের একটু পেঁয়াজ দিয়ে ডিম করে দেবো, আর ডিম পাউরুটি টোস্ট করে দেবো ডিম দিয়ে। ওই জন্য একটু দুধের সঙ্গে ডিম করে রাখলাম, ভেঙে রাখলাম, ফেটে করে দেবো। আর একটু পোস্ত আলু করেছি, আর এটাকে কী বলে আপনাদের জানি না, কাঁকরোলু বলে আমাদের বাপের দেশে, এটাকে আবার ঘি করেলাও বলে। ওইটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি, আর একটু প্লেন সাদা ডাল করে দিয়েছি। না মাংস আজকে নিতাম, ওরা বাড়িতে থাকলে আমি মাংসটা নিই, আজ স্কুল আছে। আর একটু পোলাও খেতে চাইছে, তাহলে কালকে শনিবার আছে, কালকেই নেবো। কালই তখন পোলাও আর মাংস কষা করে দেবো। আজকে তাহলে ডিম দিয়ে চালিয়ে দিয়ে। মাছ একদমই খেতে চাইছে না, মাছ ফ্রিজে ভরাই আছে। এবার আস্তে আস্তে আরও কাজ করতে থাকি, আপনারাও দেখতে থাকেন। দেখেন টিফিন শুরু করে দিয়েছি বানাতে ছেলেদের। ছেলে দুটো থাকতে থাকতেই কাপড় কটা ভিজিয়ে নিই আমি, কেন আমার তখন সময় হবে না, কাপড় ভিজিয়ে কাচতে অনেক দেরি হয়ে যাবে। আর ওরা তো যাওয়ার সঙ্গে সঙ্গে কাপড় কাচি না, নিজে একটু খাওয়া দাওয়া করে কি করে তারপরে কাপড় কাচতে বসি। দেখেন সেই কালকে ওদের চুল কাটাতে গেছিলাম, সেই সবও ছিল, সেই সব জামা কাপড় সব ভিজিয়ে দিলাম। আজকের বিছানার চাদরটা দিলাম না, খালি মশারিটা দেবো। ছেলে দুটোকে স্কুল পাঠিয়ে দিয়েছি, নিজেও একটু খাওয়া দাওয়া করে নিয়ে কাপড়গুলো কেচে ছাদে মেলে দিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মশারিটা আগেই কেচে মেলে দিয়েছিলাম, পানিটা ঝরে গেলে তখন নিচে গিয়ে করে দেবো, দড়িতে দিয়ে দেবো। তা দেখছি শুকিয়েও গিয়েছে হাওয়াতে। এগুলো মেলে দিয়ে আবার নিচে চলে যাবো, ঘর দৌড় কটা মুছে নেবো। তারপরে টুকটাক তো সারাদিনের কাজ আছে। দেখেন নিচেই চলে এলাম, পানিও নিয়ে নিয়েছি ঘর মুছার জন্যে। এবার ঘর কটা সব মুছে নেব, দিয়ে মানে একটার পর একটা কাজ লেগেই আছে। যদি করতে পারি তো খুব ভালো, আর না করতে পারলে এই নোংরাতেই সব পড়ে থাকবে। দেখেন বিছানা চাদরটা আজ দিলাম না, কেন আজ মেঘ করে আছে। আমার ঘরেতে যা দড়ি টাঙানো আছে তাতে অত সব ধরবে না। ঘর দৌড়ো মুছা হয়ে গেল। যে রান্নার একটু ডাইরেক্ট পানি নিয়ে নিচ্ছি রান্নার জন্যে, ট্যাঙ্কের পানি রান্না করি না। ডাইরেক্ট পানিটা 1 বালতি ভরে নিই, কাল পর্যন্ত আমার চলে যায়। আবার কাল যখন আবার মোটর চালাই তখন আবার 1 বালতি ভরে নিই। আর ওইদিকে ধরেন রান্নাঘরও সব পরিষ্কার আরে করে নিয়েছিলাম আগে। দেখেন বাথরুমে এগুলো ফাঁকা ছিল, এগুলো ভরে নিই মোটরটা চলতে চলতে। যাক আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। এবার আমি চান করতে যাব, অনেক দেরি হয়ে গেল। বাই বাই।